রেলওয়ে এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা স্যাম্পেল দুধে 5% জল আছে। 10 লিটার স্যাম্পেল দুধে কত পরিমাণ খাঁটি দুধ যোগ করতে হবে যাতে এটি কমে 2% হয়? এখানে প্রথমে 10 লিটার মিশ্রণ ছিল। 10 লিটার মিশ্রণের মধ্যে জল ছিল 5%। তাহলে এখানে 10 লিটার যদি আমি 5% বার করি, এটা হচ্ছে জলের পরিমাণ। বেসিক্যালি পরবর্তীকালে যে মিশ্রণটা হবে সেই মিশ্রণটা ধরে নিচ্ছি 1 লিটারের মিশ্রণ হচ্ছে, আর সেখানে কত পরিমাণ জল থাকবে? 2% জল থাকবে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে জলের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রথমে যে জল ছিল পরবর্তীকালে সেই পরিমাণ জল আছে, কারণ কি এখানে দুধ মেশানো হয়েছে, বুঝতে পারছো? এখানে পরবর্তীকালে দুধ মেশানো হয়েছে, তাহলে আমি দুটোকে ইকুয়াল রাখতেই পারি। তাহলে দেখো এখানে যদি কাটাকাটি করে এক্সের ভ্যালুটা বার করি, তাহলে টোটাল পরবর্তীকালে কতটা মিশ্রণ আছে সেটা পেয়ে যাব। এখানে দেখো 100 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 5 দুগুণে 10, তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 5 5 25। পরবর্তীকালে যে মিশ্রণটা হচ্ছে না সেটা 25 লিটারের মিশ্রণ হচ্ছে। আগে ছিল 10 লিটারের মিশ্রণ, এখন হয়েছে 25 লিটারের মিশ্রণ। তাহলে এখানে কত লিটার দুধ মেশানো হয়েছে? এখানে 25 থেকে 10 বিয়োগ করে দেবো, তাহলে এখানে 15 লিটার দুধ মেশানো হয়েছিল। তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল হলো। এখানে 2 3 5 7, এটা হচ্ছে প্রথম 4টে মৌলিক সংখ্যা। এদের যোগ করলে কত হচ্ছে? এখানে যদি যোগ করি সেক্ষেত্রে দেখো 5 5 10, 10 সাথে 17। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা সংখ্যার সাথে এত যোগ করা হয়, যোগফল থেকে এত এর এত বাদ দেওয়া হয়, অবশিষ্ট থাকে এত, সংখ্যাটি নির্ণয় করো। এখানে এইটাকে সলভ করলে কত দাঁড়াচ্ছে? এখানে 1/3 মাইনাস 1/4, তাহলে এখানে 12 লসাগু হচ্ছে। 4 - 3 মানে এখানে 1/12 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? এক্সের সাথে এইটাকে যোগ করা হচ্ছে, এক্স প্লাস 1/12। এটা যোগ করা হলে যোগফল থেকে এত এর এত বাদ দেওয়া হয়। এখানে 1/3 এর 1/4, এর মানে কি গুণ, সেক্ষেত্রে বিয়োগ করা হচ্ছে 1/3 গুণিত 1/4, এটা বিয়োগ করা হচ্ছে এবং অবশিষ্ট থাকে এইটা। তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে? 1/3 প্লাস 1/4, এইটা পড়ে থাকছে। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে বেসিক্যালি 1/12 প্লাসে আছে, আর এখানে দেখো 1/12 মাইনাসে আছে, বুঝতে পারছো? 3 4 12, এখানে এটা কেটে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? এখানে ডান দিকে এখানে 12 লসাগু হচ্ছে, তবে এখানে 4 আর এখানে 3 যোগ করলে 7 হয়ে যাচ্ছে, 7/12। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 4টি ঘন্টা 8টা AM এর সময় একসাথে বাজতে শুরু করে এবং তারা প্রত্যেকে 5 সেকেন্ড, 6 সেকেন্ড এবং 7 সেকেন্ড, 8 সেকেন্ড এতক্ষণ অন্তর বাজতে থাকে যথাক্রমে। আচ্ছা, 7 ঘন্টা শিফটে তারা কতবার একসাথে বাজবে? বেসিক্যালি আমি কী করব, এখানে 5 6 7 8 এই করে আমি লসাগু নেব। 5 6 7 8 যদি আমি লসাগু নিই সেক্ষেত্রে দেখো কত দাঁড়াচ্ছে, এখানে 2 কমন আসছে, এখানে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 লেবে যাচ্ছে, এখানে 7 লেবে যাচ্ছে। আর কিছু কমন আসছে না? আর কিছু কমন আসছে না। সেক্ষেত্রে 5 দুগুণে 10, আর এইবারে কী দাঁড়াচ্ছে, এখানে 3 7 21, 21কে যদি 4 দিয়ে গুণ করায় সেক্ষেত্রে 4 8 মানে 84 হয়ে যাচ্ছে, আর এখানে আরেকটা শূন্য চলে আসছে, 5 দুগুণে 10। সেক্ষেত্রে এত সেকেন্ড অন্তর এরা বাজতে থাকে। আচ্ছা, এই সেকেন্ডটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি কী করবো? 60 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে সেক্ষেত্রে তোমার 6 একে 6 আর 4 6 24, 6 14 84। সেক্ষেত্রে দেখো 14 মিনিট অন্তর অন্তর এরা একসাথে বাজে। 7 ঘন্টার মধ্যে কত মিনিট আছে? 7 গুণিত 60, এত মিনিট আছে। 14 মিনিট যদি অন্তর একবার করে বাজে, সেক্ষেত্রে আমি 14 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কতবার বেজেছে সেটা আমরা পেয়ে যাবো। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 7 দিয়ে কাটছে, 7 দুগুণে 14, আর এখানে যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে এখানে বেসিক্যালি 30 দুগুণে 60, তাহলে এখানে 30 বার বেজেছে। বেসিক্যালি এখানে 30 বার বেজেছে, তাহলে এখানে অপশান নেই, বেসিক্যালি এখানে 30 বার বেজেছে, 30 বার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর যদি বলা হয় 8টার সময় একবার বেজেছিল, যদি অপশানের মধ্যে থাকতো 31 বার, 8টার সময়টা মিলিয়ে কিন্তু 31 বার হচ্ছে। 8টার সময়টা যদি মিলিয়ে বলে সেক্ষেত্রে 31 বার হবে, আর যদি 8টার সময়টা বাদ দেওয়া হয় সেক্ষেত্রে তোমার 30 বার হবে। এখানে তোমার অপশান কিছু নেই, এখানে 30 কারেক্ট অ্যান্সার। যদি এম এর 10%, এন এর 20% একই হয়,
তাহলে m/n এর মান কত? এখানে m গুণিত 10/100 ইজিক্যাল টু বলেছে n × 20/100। সেক্ষেত্রে এখানে 100 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, তাহলে m/n কত দাঁড়াচ্ছে এখানে? 2:1। সেক্ষেত্রে তোমার 2:1, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি গরুর গাড়ির চাকার ব্যাস 14/11 মিটার। এই চাকাটি প্রতি মিনিটে 10 বার সম্পূর্ণ আবর্তন করে। গাড়িটির বেগ কিলোমিটার/ঘন্টাতে কত? এখানে গাড়িটার চাকার ব্যাস কত বলেছে? 14/11। তাহলে ব্যাসার্ধ কত হবে? রেডিয়াসটা কত হচ্ছে? 14/11, এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখো 2 দিয়ে কাটছে, এখানে কত হচ্ছে? 7 দুগুণে 14। তাহলে রেডিয়াসটা হচ্ছে 7/11 এত মিটার। আচ্ছা, এখানে একটা চাকা সে যখন সম্পূর্ণ ঘুরে সে তখন তার পরিধিটাকে ক্রস করে। তাহলে চাকার পরিধিটা আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে পরিধি কত হয়ে যাচ্ছে? 2πr। সেক্ষেত্রে 2 গুণিত 22/7 গুণিত আরটা কত এখানে? 7/11, তাই তো? সেক্ষেত্রে দেখো এই 7 কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22। সেক্ষেত্রে সেই চাকাটা যখন একবার আবর্তন করছে তখন 2 দুগুণে 4 মিটার সে ক্রস করছে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে বলে দিয়েছে প্রতি মিনিটে 10 বার সম্পূর্ণ আবর্তন করে। আচ্ছা, 1 মিনিটের মধ্যে কত সেকেন্ড আছে? 60 সেকেন্ড। 60 সেকেন্ডের মধ্যে সে কতবার আবর্তন করে? এখানে বেসিক্যালি 4 মিটার করে একবার ঘুরলে যায়, আর এখানে 10 বার ঘুরছে। সেক্ষেত্রে কত হবে? এখানে বেসিক্যালি 4 গুণিত 10, মানে এত মিটার সে ক্রস করছে। সেক্ষেত্রে 40 মিটার সে ক্রস করছে 60 সেকেন্ডে। তাহলে এখানে আমি 1 সেকেন্ডে বার করে নেবো, সেটাই তো স্পিড। 1 সেকেন্ডের জন্য আমি কী করবো? এটাকে 40/60 এটা দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে কি? মিটার/সেকেন্ডে। মিটার/সেকেন্ডটাকে যদি আমি কিলোমিটার/ঘন্টায় ট্রান্সফার করি, এখানে দেখো অ্যান্সারটা কিসে বার করতে বলেছে? কিলোমিটার/ঘন্টায়। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? এখানে 18/5 এটা দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 0 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 6 দিয়ে কাটছে, 3 6 18। আচ্ছা, তাহলে ওপরে কত হচ্ছে? 3 4 12 আর নিচে 5 পড়ে আছে। সেক্ষেত্রে দেখো 5 দুগুণে 10, এখানে 2 লেগে যাচ্ছে, পয়েন্টের জন্য একটা 0 চলে এলো। সেক্ষেত্রে 5 4 20, এখানে 2.4 এখানে তার কিলোমিটার/ঘন্টায় বেগ। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ইডলি তৈরি করতে গেলে 2 ভাগ চাল এবং 1 ভাগ উগার ডাল লাগে। আচ্ছা, তারপর বলেছে মিশ্রণে চাল ও ডালের শতাংশ যথাক্রমে। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, 2 ভাগ চাল আর 1 ভাগ উগার ডাল, মানে তাদের রেশিওটা কত হবে? 2:1। সেক্ষেত্রে দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। এখানে 3-এর মধ্যে বেসিক্যালি কি চাল কত আছে? 2 ভাগ, তাহলে 2/3 হয়ে যাচ্ছে। আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো। আর এই সাইডে বেসিক্যালি উগার ডালে যদি বার করতে হয় সেক্ষেত্রে 1/3 × 100। সেক্ষেত্রে সলভ করলে কত চলে আসছে? এখানে 66/2/3 আর 66/2/3 আর এখানে 33/1/3। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এ, বি এবং সি একই সময় একই দিকে একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারিদিকে যাত্রা শুরু করে। এ একটি পাক এত সেকেন্ডে, বি এটি এত সেকেন্ডে, সি এক পাক এত সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, সবাই একই বিন্দু থেকে যাত্রা শুরু করে। শুরুর স্থানে কত সময় পরে তারা আবার মিলিত হবে? তাহলে কি করতে হবে? এই তিনটের আমাকে লসাগু নিতে হবে। 252, 308 আর এখানে আছে কত? 198। সব জায়গা থেকে যদি আমি 2 কমন নিই সেক্ষেত্রে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 15 দুগুণে 30, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এখান থেকে দেখো 3 কমন আসছে, 3 4 12, 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9। এখানে 154 যেমন আছে লেগে গেল। আচ্ছা, এবার দেখো এখান থেকে কত কমন আসছে? এখান থেকে বেসিক্যালি 7 কমন আসছে, 6 7 42, এখানে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এখানে 33 লেগে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখো 11 কমন আসছে, 11 দুগুণে 22, 3 11 33, 6 লেগে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি 3 কমন নিই সেক্ষেত্রে কত চলে আসছে? 3 দুগুণে 6, 2, এখানে 1। সেক্ষেত্রে 2 কমন নিলে 1 1 1। তাহলে এখানে যদি আমি গুণ করি 3 দুগুণে 6, 6 7 42। আচ্ছা, 42 আর এখানে 42কে যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হবে? 84। আর এখানে দেখো 3 11 33 গুণিত 33।
আচ্ছা এত সেকেন্ড পরে এটাকে গুণ করার দরকার নেই, বেসিক্যালি এত সেকেন্ড পরে তারা মিলিত হবে। আচ্ছা সেকেন্ডটাকে যদি আমি মিনিটে কনভার্ট করতে যাই তাহলে কী করতে হবে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 6 দিয়ে কাটছি, এখানে 6 10 60, আর এখানে যদি 6 দিয়ে কাটি সেক্ষেত্রে 6 14 84। আচ্ছা এখানে দেখো 7 দুগুণে 14, এখানে 5 দুগুণে 10, তাহলে ওপরে গুণ করলে কত চলে আসছে 3 7 21, 1 হাতে থাকলো তোমার 2, 3 7 21 আর 2 কত যাচ্ছে 21 আর 2 হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 23, 231, আর এইটাকে তুমি 5 দিয়ে ভাগ করছো, সেক্ষেত্রে এখানে বেসিক্যালি 5 4 20, এখানে 3 লেগে যাচ্ছে 1, 5 6 30, মানে এখানে 1 পড়ে থাকছে, মানে 46 মিনিট তো লাগছেই, তারপর 46 মিনিট আর 1 5, 46 মিনিট মানে দাঁড়াচ্ছে 46 পূর্ণ 1 5 মিনিট। আচ্ছা এই 1 5 মিনিটটাকে আমি যদি সেকেন্ডে কনভার্ট করি সেক্ষেত্রে কী করতে হবে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে দেখো 5 12 60, তাহলে এখানে কী হচ্ছে 46 মিনিট 12 সেকেন্ড। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। যখন একটি তারকে বেঁকিয়ে বর্গক্ষেত্রে রূপ দেওয়া হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় 81 বর্গ সেন্টিমিটার। যখন তারটিকে বেঁকিয়ে অর্ধবৃত্তাকার আকৃতির রূপ দেওয়া হয় তখন এটির ক্ষেত্রফল কত হবে? এখানে বলেছে একটা তারকে বেঁকিয়ে যখন একটা বর্গক্ষেত্রে রূপ দেওয়া হয় তখন তার ক্ষেত্রফল হয় 81 বর্গ সেন্টিমিটার। সেক্ষেত্রে একটা বাহু কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। সেক্ষেত্রে বাহু স্কোয়ার বলে দিচ্ছে কত 81, সেক্ষেত্রে আমি একটা বাহু পেয়ে যাব, সেক্ষেত্রে কত যাচ্ছে 9, একটা বাহু যাচ্ছে কত 9, তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4 ইন্টু বাহু, মানে 4 ইন্টু এ, সেক্ষেত্রে কত যাচ্ছে 4 লং 36, 36 হয়ে যাচ্ছে এখানে সেটার টোটাল পরিসীমা, বুঝতে পারছো? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 36। আচ্ছা একটা যখন অর্ধবৃত্তাকার তৈরি করা হবে তখন কি করা হবে? বেসিক্যালি একটা পরিধির ফর্মুলা কি 2πr, সেক্ষেত্রে 2πr/2, এটা হয়ে যাচ্ছে তোমার টোটাল মানে অর্ধেকটা, ঠিক আছে? আর বেসিক্যালি এই ব্যাসটাকে আমাকে বার করতে হবে, ব্যাসটা কীভাবে বেরোবে? বেসিক্যালি এখানে এখানে কী হবে 2r করতে হবে, রেডিয়াসকে 2বার গুণ করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস 2r, এইটার ভ্যালু কত বলে দিচ্ছে 36। যদি আমি আর কমন নিই সেক্ষেত্রে এখানে দেখো এই দুই কেটে যাচ্ছে, পাই পড়ে আছে, মানে এখানে 22/7 প্লাস এখানে 2 পড়ে আছে। আচ্ছা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত 36, সেক্ষেত্রে দেখো 7 লসাগু হয়ে যাচ্ছে, এখানে 22 প্লাস 14, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে লাস্টে 6 তার আগে 3 মানে 36, 36 ডিভাইড বাই 7, আর এখানে আর আছে, ঠিক আছে, ইজিক্যাল টু 36। সেক্ষেত্রে এই 36 কেটে যাচ্ছে, মানে রেডিয়াসটা কত যাচ্ছে এখানে 7 হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², সেক্ষেত্রে এটা অর্ধবৃত্ত, সেক্ষেত্রে πr²/2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 22/7 আর নিচে 2 আছে, আর এখানে আরটা কত 7 বলে দিচ্ছে, সেক্ষেত্রে 7 গুণিত 7, সেক্ষেত্রে এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। 7 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 11 দুগুণে 22, তাহলে এখানে 7 11 77, এই 77 বর্গ এটা হয়েছে তোমার অ্যান্সার, 77 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটারে আছে, সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। যদি ম্যাপে 1 সেন্টিমিটার বলতে প্রকৃত দূরত্বে 9 কিলোমিটার বোঝায় তাহলে 2 সেন্টিমিটার বলতে কত দূরত্ব বোঝাবে? সেক্ষেত্রে 9 গুণিত 2 মানে 18 কিলোমিটার, এটা তোমার অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার।